السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال سبحانه في شان حبيبه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
محمد پر درود جنة الفردوس لا ريب أنتم تدخلون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم رسول الله يا خير البرايا نوالك نبتغي يوم القضايا صلاة يا رسول الله عليكم বাংলাদেশের ঐতিহ্যবাহী উপজেলা সীতাকুণ্ড উপজেলায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের রৌনক বক্স সভাপতি মহোদয় উস্তাজুল আসাতিজা বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাহ জনাব মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্চে উপবিষ্ট কালের শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার যুগের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম সময় যেহেতু সংক্ষিপ্ত এই জন্য আমি সকলের নাম মুস্তাকিল ভাবে ইন্ডিভিজুয়ালি উল্লেখ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার পূর্ব একজন শ্রদ্ধেয় আলেম দ্বীন আপনাদের সামনে সারগর্ভ আলোচনা পেশ করেছেন। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আজকের উপস্থিতি সর্বস্তরের মুসলিম নরনারী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি আবারও আপনাদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই সুন্দর পরিবেশে উন্মুক্ত ময়দানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করার, বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করেছেন। আজ থেকে ১.৫ বছর আগেও এইরকম কোন পরিবেশ ছিল না, এইরকম কোন অবস্থা ছিল না। যারা ইসলামকে ভালোবাসে,
কোরআন সুন্নাহর রাজ কায়েমের আন্দোলন যারা করে, তারা কয়েকজন মিলে এক জায়গায় একত্রিত হলেই বলা হতো যে গোপন বৈঠক, বিভিন্ন ট্যাগ দেওয়া হতো, মামলা করা হতো, হামলা করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নবরে ইরশাদ করেন, ওয়া মাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আর আমিও সেই ষড়যন্ত্র চক্রান্তের সমুচিত জবাব দেই। ওয়া হুম লা ইয়াশউরুন, তারা টেরই পায় না, বুঝতেই পারে না। আমি তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, তারা জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, ফেসিবাদী আচরণ করার কারণে তাদের যে বাড়িঘরগুলো জৌলুসে পরিপূর্ণ ছিল, সব সময় মেজবান হতো, জিয়াফত হতো, তকবীর বাজদের আড্ডাখানা ছিল, ওই সকল বাড়িঘরগুলো এই জুলুমবাজি আচরণ করার কারণে তাদের বাড়িঘরগুলো আজকে জনমানব শূন্য হয়ে পড়েছে। ঠিক না ঠিক বলে? আজকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ দান করেছেন, উন্মুক্ত ময়দানে এই কোরআনের মাহফিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসতে পেরে, আসতে পেরে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বে করিমের শাহী দরবারের উদ্দেশ্যে আমরা শুকরিয়ার মস্তক বর্ণ করছি। সকলে সমস্যায় পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, মানবতার মুক্তির কান্ডারি বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন, এই পথে অনেক পয়গম্বরগণ শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরাম শাহাদাতের নজরানা পেশ করেছেন। যুগে যুগে আল্লাহর দ্বীনের মর্তে মুজাহিদগণ তাদের নিজেদের জীবনের সর্বশেষ রক্ত বিন্দুটুকু উৎসর্গ করেছে। বাংলার জমিনে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যারা শাহাদাতের অভিসুরা পান করেছেন, আল্লাহ পাক তাদের শাহাদাতকে কবুল করুন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম স্থান দান করুন, আমিন। তাদের শাহাদাতের রক্ত বিশ্বের এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর রাজ কায়েমের আন্দোলনকার ত্বরান্বিত বেগবান করে দিন, আমিন। বিশেষ করে জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা বাংলাদেশকে নতুন করে গড়ার স্বপ্ন নিয়ে, যারা শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বাংলাদেশকে একটি স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদের শাহাদাতকে কবুল করুন, আমিন। সুপ্রিয় উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত। মাগরিবের পূর্বেই আমার আলোচনার সময় শেষ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে সূরাতু আন-নাহল থেকে 90 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি।
পঠিত আয়াতটির সরল তর্জমা পেশ করছি। এরপরে যতটুকু পারা যায় ব্যাখ্যা করে আমি আমার কথা রেখে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ফরমান জারি করছেন, বিল আদলি, আদালত কায়েম করার জন্য, ইহসান প্রতিষ্ঠা করার জন্য, ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজনের হক দিয়ে দেওয়ার জন্য। তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আদালত কায়েম করা, ইহসান প্রতিষ্ঠা করা, হকদারদের হক ঠিক করা, আদায় করা, ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন, বাধা প্রদান করেন, আনিল ফাহশা'i, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকারি, নৈতিকতা বিবর্জিত, চরিত্র বিধ্বংসী আচরণ থেকে, কাজকর্ম থেকে তিনি বাধা প্রদান করেন, ওয়াল বাগয়ি, জুলুম নিপীড়ন করা থেকে, বিদ্রোহ করা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন, ইয়াইযুকুম, তিনি তোমাদেরকে সব বিষয়ের উপদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো, যাতে তোমরা এই নসিহত করো, কবুল করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা বিষয়ের নির্দেশ? আদল কায়েম করা, ইহসান প্রতিষ্ঠা করা এবং আত্মীয় স্বজনের হক কি করা, আদায় করার জন্য। আর বাধা প্রদান করেন তিনটা বিষয় থেকে, অশ্লীলতা, বেহায়াপনা থেকে এবং চরিত্র বিধ্বংসী বিষয় থেকে আর জুলুম নিপীড়ন থেকে তিনি বাধা প্রদান করেন। এই ওয়াজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর সামনে পেশ করছেন, যাতে আমরা কি করি, উপদেশ গ্রহণ করি। এখন এই আদল, ইহসান এবং হকদারদের হক প্রতিষ্ঠিত হবে কোন পথে? এটা আজকে প্রমাণিত সত্য, আজকে চিরন্তন সত্য, এটা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, নো ডাউট এট অল। কোরআন সুন্নাহর শাসন ছাড়া, আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েম ছাড়া এই আদল আর ইহসান কখনো কি হবে না, প্রতিষ্ঠিত হবে না। ঠিক না ঠিক বলে? আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখেছি, অনেক মানুষের শাসন দেখেছি, হানোয়ারটির ভাগ বটোয়ারা ছাড়া আর কিছুই আমরা দেখতে পাই নাই। ঠিক না ঠিক বলে? সামনে ৯৭ জন মুসলমানের এই দেশে ৯৭ জন মুসলমানকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামী দিনে আমাদেরকে কারা শাসন করবে, যারা আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েমের জন্য সারা বছর ধরে যারা কি করছে, সংগ্রাম করছে, তাদেরকে যদি আমরা বিজয়ী করতে পারি, তাদের গলায় যদি আমরা বিজয়ের মালা পরিধান করাতে পারি, তাহলে আল্লাহর আইন এবং সত্যের শাসন যদি কায়েম হয়, তাহলে আদল প্রতিষ্ঠিত হবে, ইহসান প্রতিষ্ঠিত হবে এবং যাবতীয় লোকজনের হক কি হবে, সুপ্রতিষ্ঠিত হবে। ঠিক না ঠিক বলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ১০০ সূরা আন-নিসার ১০৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নবী, আমি আপনার কাছে
মহাবিশ্বের মহাবিশ্বয় এই মহান গ্রন্থ আল কোরআন আমি আপনার কাছে নাযিল করেছি লিতাহকুমা বাইনান নাসি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেইভাবে নির্দেশনা দিয়েছেন, যেইভাবে গাইডলাইন প্রদান করেছেন, সেইভাবে যেন আপনি মানুষের মধ্যে ফয়সালা করতে পারেন। ওয়ালা তাকুল লিল খাইনিনা ফাসিমা, যারা খেয়ানত করে, যারা আত্মসাৎ করে, যারা প্রতারণা করে, ধোঁকাবাজি করে, তাদের পক্ষে অবলম্বন করে আপনি তর্ক করবেন না, ঝগড়া করবেন না। লম্বা সার নজর আছে এই আয়াতে, লম্বা সার নজর সেদিকে যাওয়ার সুযোগ নেই। আর যদি আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েম হয়, যদি সৎ লোকেরা এই সমাজ, এই রাষ্ট্র পরিচালনার যদি তারা ক্ষমতা পায়, তারা কি করবে? কোরআন বলিতে অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যারা ঈমানদার, যারা সৎ লোক, যারা সততার নীতিতে যারা বিশ্বাসী, তাদেরকে যদি দেশের শাসনভার যদি তাদের হাতে অর্পণ করা হয়, তারা মৌলিকভাবে চারটা কাজ করবে। আকামুস সালাতা, তারা নামাজ কায়েম করবে। আর নামাজ কি করে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই যে অশ্লীলতা থেকে বাধা প্রদান। এই নামাজ অশ্লীল কাজ থেকে, চরিত্র বিধ্বংসী বিষয় থেকে নামাজ কি করে বাধা প্রদান করে? না, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাউস যাকাতা, যাকাত প্রদান করবে। ওয়া আমারু